উপরে একটু শুনতে থাকুন, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। অনেকের জন্য বৃষ্টিটা মন খারাপের কারণ হয়। মনে রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মাতারু রাহমাতুন। নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, উম্মত যখনই হোক, যেভাবে হোক, যে সালে হোক, যে মাসে হোক, যে বারে হোক, যে তারিখেতে হোক, যখনই হবে বৃষ্টি, বুঝতে পারবা এটাই রবের রহমত। অনেকের ধারণা মনের একটা রাগ কিংবা কষ্ট, বৃষ্টি না হলে হয়তো সুন্দর হতো। ভাই, এটা আপনার আমার জ্ঞান, রব আরো ভালো জানে কোনটা দরকার, কিভাবে দরকার। কারণ আমাদের রব একজন রহমান, যিনি বান্দাকে সর্বক্ষণ পরীক্ষা করে, কারো থেকে কেড়ে নিয়ে পরীক্ষা করে, আবার কাউকে দিয়ে পরীক্ষা করে। আপনার থেকে হারাই গেলেও বুঝতে হবে পরীক্ষায় আপনি আছেন। আল্লাহ আপনাকে সম্পদ দিলেও বুঝতে হবে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। তবে শিকার আগ্রহ যাদের আছে, মনোযোগ তাদের, লাইফ চেঞ্জ করতে চান যারা, মনোযোগ দিবেন তারা। ঠিক আছে? যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা, বসানেওয়ালাও নবীর উম্মত, দাঁড়ানেওয়ালাও নবীর উম্মত। আর দূর থেকে যারা দেখছেন তারাও নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। যারা প্রজেক্টরের সামনে দেখছেন তারাও নবীর উম্মত। যারা ঘর থেকে শুনছেন তারাও নবীর উম্মত। পুরুষ কিংবা নারী, উম্মত তো রাসূলের। পুরুষ কিংবা নারী, বান্দা তো আল্লাহর। আর আমরা সবাই নেকির চাইতে গুনাহগার বেশি। আমার মতো গুনাহগার যারা আছেন তারা বলেন, আর যারা ফেরেশতা হয়ে গেছেন তাদের বলার দরকার নাই। আমরা সওয়াব বেশি করি না গুনাহ বেশি? আমাদের জীবনে নেকির পাল্লা ভারী বেশি নাকি আপনার গুনার পাল্লা ভারী বেশি? তাহলে যাদের গুনার পাল্লা ভারী, তাদের একটু নমনীয়তা হওয়া দরকার আছে। কারণ অপরাধী যে করে, সে কখনো বুক ফুলায় কথা বলতে পারে না, তাকে সবসময় নমনীয় থাকতে হবে। কথা বলে আসুন একটু খেয়াল করব। যা আমরা দেখি সবকিছু হচ্ছে পৃথিবীর ভিতরে, যা আমরা দেখি না সবকিছু মিলিয়ে যদি বলা হয়, তাহলে বলতে হবে এটাকে বলা হয় আর্থ। এটাকে কি বলা হয়? আর্থ, দুনিয়া। আল্লাহর সৃষ্টি থেকে কি দুনিয়া শেষ নাকি আরো কিছু আছে? জোরে বলেন। আমরা দেখলে সূর্য, চন্দ্র, মঙ্গল গ্রহ এখনো দেখি, নেপচুন এখনো দেখি, প্লুটো এখনো দেখি, বিভিন্ন গ্রহ উপগ্রহ এখনো দেখার নসিব। বিজ্ঞানের ছাত্র যারা আছে তারা আমার চাইতে ভালো জানে সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী দেখতেও যদিও বিশাল, সবচাইতে বড় দেশের মধ্যে একটা 10 ডলার দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের চাইতে অনেক গুণ বড়। ওই দেশের তুলনায় বড় হচ্ছে রাশিয়া, ওই দেশের থেকে বড় হচ্ছে চীন। বিজ্ঞানের ভাইয়েরা জানে এই পৃথিবীকে 4 ভাগ করা হয়েছে, তার মধ্যে 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। ওই 1 ভাগ মাটির ভিতরে বড় বড় মহাদেশ। কথা বলেন না রে ভাই? এই পৃথিবীকে যদি আপনি অনেক বড় মনে করেন, তাহলে আপনার ধারণাই। বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা বলবে এই পৃথিবী এমন অনেক সৃষ্টিকর্তার গ্রহ আছে যাদের সামনে ডিমের মতো লাগে পৃথিবীকে। মুরব্বীরা শুধু দোয়া দিতে থাকেন, যুবকরা আওয়াজ দিবেন, পৃথিবী বড় নাকি সূর্য বড়? আমি বলি নাই, আপনারাই বলছেন পৃথিবী বড় নাকি সূর্য বড়? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, কত? মাশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মশাই, সূর্য তো অনেক বিশাল, জানতে পারলাম সূর্যের সামনে পৃথিবীকে রাখলে দেখা যাবে না কোন পৃথিবী, যেটার মধ্যে আছে রাশিয়া, যেটার মধ্যে আছে চীন, যেটার মধ্যে আছে বাংলাদেশ, যেটার মধ্যে আছে ইন্ডিয়া, যেটার মধ্যে আছে আটলান্টিক সাগর, যেটার মধ্যে আছে এশিয়ান সাগর, যেটার মধ্যে আছে
মহাসাগর, যেটার মধ্যে আছে প্রশান্ত সাগর, এত বিশাল দুনিয়া সূর্যের সামনে দেখা যায় না, তাহলে সূর্যই হয়তো সবচেয়ে বড়। বিজ্ঞান বলে নয়, গ্রহ আছে যেটার সামনে সূর্যতে ডিমের মতো লাগে। সূর্য তুলো বড়, হয়তো ওইটা কদ্দুর বড়, তারপরেও বিজ্ঞানীরা বিজ্ঞানের গবেষণা দিয়ে কোন রকম মেজারমেন্ট করে দেখলে সূর্যের চাইতেও বড় আছে, ওটার চাইতেও বড় আছে, ওটার চাইতেও বড় আছে। এগুলাকে সব গ্রহ উপগ্রহ এক জায়গায় করলে তৈরি হয়। এরকম লক্ষ কোটি ইউনিভার্স আছে। সবকিছুর স্রষ্টা কি? একটু জোরে, একটু জোরে। আমি আপনাকে একটু মনোযোগ, যদি আপনারা বিরক্ত না হন, বিরক্ত হচ্ছেন তো না? আপনি এখন যেখানে আছেন, যে অবস্থানে আছেন, দাঁড়িয়ে কিংবা বসে, আমি আপনাকে একটু কল্পনা করাচ্ছি, আপনি শুধু একটু ভাবতে থাকেন। পুরা পৃথিবীর মধ্যে, পৃথিবীর তুলনায় রাশিয়া দেশ, রাশিয়ার সামনে ইন্ডিয়া, ইন্ডিয়ার সামনে বাংলাদেশ, বাংলাদেশের সামনে বার্মা। জোরে বলেন না। এবার দেখেন বাংলাদেশ, বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার একটা জেলা। চট্টগ্রামের এতগুলা থানা, তোর মধ্যে একটা থানা। আরো জোরে। কর্ণফুলী থানার এতগুলা গ্রাম, একটা গ্রাম। আরো জোরে, আরো জোরে। পতরগাড়া এতগুলা জায়গার একটা জায়গা, একটা জায়গার এত বিশাল জায়গার একটু জায়গা, যে আপনি বসে আছেন। চিটাঙের সামনে আপনি কদ্দুর, বালির তুলো ছোট। বাংলাদেশের সামনে আপনি আমি কদ্দুর, অনুচ্ছেদ ছোট। পৃথিবীর সামনে আপনি আমি কদ্দুর, তার চাইতে ছোট। ওই ইউনিভার্সের সামনে আপনি আমি কদ্দুর, অস্তিত্ব পর্যন্ত নাই। এবার যখন বিজ্ঞানের ছায়া তলে আমরা যখন এতটুকু বুঝতে পারলাম, আরে আমার তো কোনো অস্তিত্বই নেই, আমার তো কোনো অস্তিত্ব নেই, আমার তো কোনো পাওয়ারই নেই, আমাকে তো গোনাও যায় না। আরে আমার চোখের সামনে একটা বালিকণা যেমন, পৃথিবীর সামনে তো আমিও তেমন, আমিও তেমন। তাহলে এই সৃষ্টি জগতে আমার তো কোনো দাম নাই, আমার তো কোনো দাম নাই। আরে পৃথিবীর তুলনায় সূর্য বড়, সূর্য থেকে আরো কত বড় বড় গ্রহ আছে। এই গ্রহগুলো ইউনিভার্সের ভিতরে আছে, কত লক্ষ কোটি ইউনিভার্স আছে। এতগুলোর মধ্যে তো আমার কোনো অস্তিত্ব নাই। এবার বান্দা মন খারাপ করে আছে, হঠাৎ করে আলেমের জবানে একটা আওয়াজ তার কানের মধ্যে গেল, আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত, সুবহানাল্লাহ, আশরাফুল মখলুকাত। এবার সে হুজুর কি বলতে চাই একটু শুনতে চাই। এবার সে শুনতে পেল রব্বে কারীমের ফরমান, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুকে বানিয়েছেন, যিনি পৃথিবীকে বানিয়েছেন, যিনি আসমানকে বানিয়েছেন, যিনি জমিনকে বানিয়েছেন, যিনি সূর্যকে সাজিয়েছেন, যিনি চন্দ্রকে আলোকিত করেছেন, যিনি মঙ্গল গ্রহকে সাজিয়েছেন, যিনি বুধ গ্রহকে সাজিয়েছেন, যিনি প্রকাশিত গ্রহকে সাজিয়েছেন, যিনি গুপ্ত গ্রহকে সাজিয়েছেন। ওই স্রষ্টা বলে আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত। হুজুর কি বলল বুঝলাম না। রব্বে কারীমের ফরমানটা উলামায়ে কেরাম, ও জগতের মানুষ শুনে রাখো, যিনি সবকিছু বানালেন, উনি ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে বড় বড় অনেক কিছু আছে, মানুষ হয়তো অনেক ক্ষুদ্র, কিন্তু আমি রব ঘোষণা করে দিলাম সমস্ত সৃষ্টির মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠকে বলে বলেন, মানুষ শ্রেষ্ঠকে, মানুষ মানুষ শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠকে। আমাদের যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা শ্রেষ্ঠ বানাই দিছে। এই পয়েন্টটা মনে রাখবেন। এবার সূর্য আপনাকে আমাকে চোখ রাঙায় বলে দিও না, দিন দিন তাপমাত্রা বাড়ছে না, বলে না, দিন দিন তাপমাত্রা বাড়ছে না। আল্লাহ যখন পৃথিবী বানিয়েছেন তখন কি এরকম তাপমাত্রা ছিল? তার মানে কি আমরা থাকার পরিবেশকে নষ্ট করে দিচ্ছি। থাকার জন্য যা দরকার, যতটুকু দরকার আল্লাহ দিয়ে দিয়েছিলেন, আমরা নষ্ট করে ফেলছি। সবচেয়ে বড় উদাহরণ, মানুষ বাঁচে অক্সিজেনের কারণে। অক্সিজেন আসে গাছ থেকে,
অক্সিজেন আসে কোথা থেকে? আমরা সালাকে গাছ কাটা কোটিপতি হচ্ছি। সালাক না গাদা? সালাক না গাদা? গাছের দিকে ইউতুন অক্সিজেন হতুন, তো অক্সিজেন বাইদ্য হতুন গাছ হতুন, আর গাছে হাড়ি বেলায় আজ কোটিপতি হয়ে গেছে সালাক আয় গাছা হত তুলনান জিনতুন বাসরিয়ে নেরে হাড়। আমার যুবক ভাইরা ভালো করে জানে এই পৃথিবীর যতগুলো সমস্যা আছে তার মধ্যে একটা বড় সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আর গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে এখন ক্ষয়ক্ষতি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন গরমের কালে শীত পড়ে, শীতের কালে বৃষ্টি পড়ে, সবকিছু উৎপাদন হয়ে গেল। এবার যারা ভূতত্ত্ববিদরা আছেন, সমাজ বিজ্ঞানীরা আছেন, বিজ্ঞ ব্যক্তিরা বলে এই পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। তো গ্লোবাল ওয়ার্মিং রক্ষা করতে কি করতে হবে? বলে যে দূষিত ধোঁয়া বন্ধ করতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে। ও দুনিয়াবাসী, এই দুনিয়ার যতগুলো গাছ তোমরা বলছো রোপণ করার জন্য পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নষ্ট করতেছি আমরা, আরো জোরে বলেন না নষ্ট করতেছি। এবার বলেন দোষ কার? আল্লাহ। জোরে জোরে দোষ কার? আল্লাহ। কার? আরো জোরে বলেন। দোষ করি আমরা, আঙ্গুল তুলি আল্লাহর দিকে। মাইলে ভিড়া জরা কানা সিধা সবাই টাইম জরা হাত দেয় আইকে সিধা তোরা না জামিলে বুঝুস আয়া গাইস্তান দে বর্ষা মাস ইল নমা দেখা তোরা না টাইম মেগিন ফলাই বলিস আয় যা তুই তো না আইসকাম চাই গাছ দেইলাম বুঝি অন্ধে পরম বলি ঘন্টা নমা তোরা গাছ ওদিন হাড়াইয়া রে দেও তো প্লাস্টিকের গাছ লাগাই দিস ইতা না আল্লাহ ব্ল্যাকমেল করে। বেজাল কে লাগাইছে? জোরে বলেন বেজাল কে লাগাইছে? একটু খেয়াল করবেন, আমাদের যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার 1 বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে। বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার, জোরে বলেন রোল নাম্বার, রোল নাম্বার প্রত্যেকটা কাটা, তারপর আপনি রোল নাম্বার 1। আপনার পা দুইটা কাটা, তারপর আপনি গরুর চাইতে শ্রেষ্ঠ। আপনার চোখ দুইটা কানা, তারপর আপনি পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ। আপনার শরীর আমার চাইতে হেমলা, তারপর আপনি ফেরেশতার চাইতে শক্তিশালী। এবার সমস্ত সৃষ্টি, মনোযোগ আছে আপনাদের? সমস্ত সৃষ্টি রবকে প্রশ্ন করে ইয়া রব্বে কারীম, এই 3.5 মানুষ কেন করে বুঝাইতো না? ফারার সামনে দ্বিতীয় এলে নিজেরও হত্তর লাগে। আর সামনে দি ইন্দুর যেন, আর সুগে ইন্দুর যেন, ইন্দুর সুগে আর যেন, ফারার সামনে আরেন আর ফারাটা দ্বিতীয় এলে ফারা হদি ইন্দুর কইছি বুঝে মাথাও না। এই ফারি রেজাতে ওই বরাবর ফারুক গাছে দে কি ফার হইবের কি হতে এভারেস্ট এভারেস্ট এভারেস্টর ফারার সামনে বান্দরবনের ফারুক কি মাথা তো আরো জোর হন আর কি আরো জোর হন না। সপ্তম আসমানের সামনে প্রথম আসমান কি? সপ্তম আলসর সামনে সপ্তম আসমান কি? কত উড়ে যাবে এতালে বিমান যাইলে আর তো রকম রকেট যাইলে আর ছোট, যত উড়ে যাবে তত ছোট, যত উড়ে যাবে তত ছোট। এবার সেই ছোটটা আমি, এই ছোটটা আপনি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আমি কেন আলোচনা এখান থেকে শুরু করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। পাহাড়ের সামনে আপনি আমার কোনো অস্তিত্ব নেই। একটা বাঘ যদি হুঙ্কার দেয় এখানে একটা মানুষের কোনো দেখা পাওয়া যাবে না। আরে বাঘ তো দূরের কথা, পিছন থেকে কেউ যদি একবার বলে সাপ আসছে, দেখার আগেই সবাই পালিয়ে যাবে। এবার সাপ রবকে জিজ্ঞেস করে ইয়া রব্বে কারীম, আমি তো একটা ছোট্ট সাপ, আমার নাম শুনে তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাজার হাজার বান্দার নাম শুনে পালাই গিয়েছে। আমি সাপ কয়টা? পালাই গেছে হাজার হাজার, আর ওরা বলে রোল নম্বর আল্লাহ বিষাক্ত নো মিলে। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাকে দেখে নাই, শুধু নাম শুনেছে। আবাইছি তো ফিসুর গুন্দা ইদে বুঝিলাম সামর গুলো দূরে আমাকে বলতে অন্তত দাও দাও না দিয়ে আমার ভয়েস অন করো না আর উড়িয়ে
তাহলে তো বলতে আমি বেন্ডাইছে 10 মিনিট লাগবে তো তা 10 মিনিট তুই আই ঘুরিয়ে সাপ কয়টা জোরে বলেন সাপ কয়টা আর আল্লাহর বান্দা শ্রেষ্ঠরা কয়জন হাজার 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 পাবলিক পালাই গেল একটা সাপের নাম শুনে জিজ্ঞেস করে মাওলা যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না যে ভয় পায় সে তো কখনো শ্রেষ্ঠ হয় না তাহলে আমি একটা সাপের ভয়ে হাজারটা বান্দা পালাই গেল ওরা কিভাবে আশরাফুল মাখলুকাত হয় সেরা জীব কিভাবে হয় রব্বে কারীম বলে হ্যাঁ তোমার কথা সত্য তোমার কথা সত্য আমার বান্দারা তোমার নাম শুনে হাজার জন পালিয়ে গিয়েছে তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ আরেকটু জোরে এবার বাঘ মশাই এসছে হন মশাই বাঘে এসে বলে আল্লাহ আমি যদি একবার হুঙ্কার দিই সবগুলা যে জিন্দে চোখের উড়ি বুদে শুধু আল্লাহ আমি এক লাফে 7x7 যেতে পারি বান্দারা দেখছি স্কুলে যখন দৌড় প্রতিযোগিতা লাফ খেলা দিছে 500 আর তোর বেশি না দে বললা রুনি স্কুলে গিয়ে তালাই কি খেলা হতে পারে এক পালে লাফ খেলা হতে বাজি বালুতি ফালদম করে দিবে এক লাফে কয় হাত 4-5 হাতের বেশি বান্দা যেতে এক লাফে তোমার দেওয়া ক্ষমতাই 22-23 হাত পারে আল্লাহ আমি তো শ্রেষ্ঠ মনে হয় রব বলে যে বাগে বলে আল্লাহ আমরা তো জানি শ্রেষ্ঠ যে সে হয় যার শক্তি বেশি যার যোগ্যতা বেশি যার পাওয়ার বেশি যার কোয়ালিটি বেশি যার সব দিক দিয়ে উন্নতি আছে সেই তো শ্রেষ্ঠ হয় এবার সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ জানাল আল্লাহ মানুষ সৃষ্টি হওয়ার জানার বড় আগ্রহ জেগেছে জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ এবার সমস্ত সৃষ্টি আওয়াজ শেষ করার পর ফেরেশতা বলে আল্লাহ মানুষ হচ্ছে সেই জাত তুমি যা বলো সে তা করে না তুমি যা না করো সে তা করে তোমার খাইয়া তোমার জমিনে থেকে তোমার বিরোধিতা করে অথচ আমরা ফেরেশতাদেরকে দেখো তুমি একবার শুধু বলেছো ইসরাফিল সিংহা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো এখনো দেখো ইসরাফিল এখনো দাঁড়িয়ে আছে তুমি শুধু একবার মায়ের বুক থেকে তুমি সন্তানের জানকে নিয়ে আসো মায় আল্লাহর হুকুমে সহিষ্ণু জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মায়ের মমতা দেখে না মায়া দেখে না মমতা দেখে না হুকুম দেওয়ার সাথে সাথে জানটা নিয়ে চলে আসে আল্লাহ তুমি একবার হুকুম দিয়েছো সমস্ত ফেরেশতারা আপন আপন কাজ কখনো 19 করে নাই কখনো 20 করে নাই কখনো বেশিও করে নাই কখনো কমও করে নাই যাকে যতটুকু দিয়েছো যেভাবে দিয়েছো তারা সেভাবে পালন করছে কিন্তু মানব জাতিকে দেখো ফজরের নামাজটা পড়ছে না আল্লাহু আকবারের ধ্বনি আযান থেকে আসে মসজিদ থেকে আসে কিন্তু সে নাক টেনে ঘুমাচ্ছে ও আল্লাহ তুমি আযান দিয়ে মুয়াজ্জিনটাকে ডাকছে সে আপন কাজে ব্যস্ত হয়ে আছে মাওলা প্রত্যেকটা দিন এই মানব জাতি তোমার আদেশ অমান্য করে হাজার হাজার গুনাহ করে আল্লাহ আমরা ফেরেশতারা তো কোনো গুনাহ করি না তুমি যা বলো যেমনে বলো ততটুকু করি সেভাবেই করি আল্লাহ একটু বলো না যোগ্যতার ক্ষেত্রে তো আমরাই শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে যোগ্যতার ক্ষেত্রে আমরাই তো শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে কারণ মানুষ বেয়াদবি করে আমরা বেয়াদবি করি না মানুষ উচ্চতি করে আমরা উচ্চতি করি না মানুষ অন্যায় করে আমরা অন্যায় করি না মানুষ আদেশ অমান্য করে আমরা তো করি না আল্লাহ আমরা মনে হয় শ্রেষ্ঠ রব্বে কারীম হ্যাঁ সত্য তোমার কথা ফেরেশতারা আমি আল্লাহ যা বলি যতটুকু বলি যেভাবে বলি সেটাই করে অতটুকুই করে কিন্তু জানো আমি রবের দৃষ্টিতে তুমি জিবরাইলের তুলনায় আমার বান্দাটা শ্রেষ্ঠ ইসরাফিলের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ মিকাইলের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ আজরাইলের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ মালিকের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ রিদওয়ানের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ জান্নাতের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ ফেরদৌসের তুলনায় এই বান্দা শ্রেষ্ঠ আমি আল্লাহর দৃষ্টিতে আসমানের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ পাহাড়ের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ জমিনের তুলনায় বান্দাটা তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ হীরার তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ সাগরের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ আমি আল্লাহর আখেরে জান্নাতের সৌন্দর্যের তুলনায় আমার বান্দার চেহারার সৌন্দর্যটা শ্রেষ্ঠ সৌন্দর্যটা শ্রেষ্ঠ আর ফেরেশতা বলে ও রব্বে কারীম নিশ্চয়ই মানুষের ভিতর কিছু একটা তো আছে যার কারণে বাঘের কাছে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ সাপের সাথে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ পাহাড়ের সামনে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ হাতির সামনে হেরে যাচ্ছে তারপরও মানুষ শ্রেষ্ঠ আজরাইলের কাছে মানুষ শ্রেষ্ঠ আল্লাহ কোয়ালিটিটা কি রব্বে কারীম বলে হ্যাঁ সত্য আমার বান্দাদের কাছে তোদের মতো শক্তি নাই তোদের
সৌন্দর্য নাই, তোদের মতো আলো নাই, তোদের মতো আমল নাই, তোদের মতো আদেশ মান্য নাই, তোদের মতো নাই কিছু নাই। কিন্তু এই মানুষ আমার কাছে শ্রেষ্ঠ হওয়ার একটাই কারণ, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, জাহানের বাদশা নবী, ঈসার নবী, দাউদের নবী, ইউসুফের নবী, ইব্রাহিমের নবী, আদমের নবী, আমার নবী মুস্তাফা কোন বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, যেই রূপে দুনিয়াতে যাবে ওটা হচ্ছে মানুষের রূপ। তাই মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, से कहो ना यार सुबहानाल्लाह, और जोर से कहो सुबहानाल्लाह। আল্লাহ প্রত্যেকটা কাজে জোরে বলেন না, রব বৃষ্টি দিল হিকমত, রব দিল হিকমত, সম্পদ দিল হিকমত, সম্পদ দিল হিকমত, ছেলে সন্তান দিল হিকমত, মেয়ে সন্তান দিল হিকমত। রবের হিকমত বুঝার মতো ক্ষমতা আমাদের আজকে থেকে 4 বছর আগে আমাদের মনে একটা দুঃখ ছিল, আমেরিকা সালিবালা 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 ইটার দামাইবার মতো কেউ আল্লাহ অপেক্ষা কর বুঝি না বাজি তোমরা শিক্ষিত বকলে দিন ঘম করেন না এন্ড হোমর বাইঙ্গি দে কারণ মেরা ওইটাও দড়ি বলি কারণ ওরে রিকশাওয়ালা দার বই কিরে উত্তর তো দইছি তোরা কেন ধরে দাই মান হাইতে দল আর করে বুঝর করে তোর মার্কস ওটা মার্কস দিন ওটা না হ্যাঁ আল্লাহ দিতে এটা কিছু কিছু আব্দুল বালাজ দিবে হঠাৎ হই না হয় জোর হন না হই না হয় ইতেন্ডের ভিতরে এত সিকিউরিটির ভিতরে আছে এদের ধরে বলি বাঙালি রিকশাওয়ালা কোন আড়ে একখানে হিসাব করি সবচেয়ে বেশি আক্রান্ত হই দেয় বুলোর বাংলা আরো জোরে হ চাবো রিকশাওয়ালা মধ্যে লিস্টি করো হবো ভিক্ষুক মধ্যে লিস্টি করো হবো ফল মধ্যে লিস্টি করো যারা করো বুঝুন ও আল্লাহ ডাক্তারে বলে এইভাবে 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 আমরা দেখলাম অনেক বান্দা এগুলাকে মান্য করে নাই আবার যারা মান্য করেছে আল্লাহ পাক ম্যাটারটা কি ব্যাপারটা কি রব্বে কারীম বলে এটাই তো তোদেরকে বুঝাই দিতে যাচ্ছি হায়াতের মালিক আমি আল্লাহ মৌতের মালিক আমি আল্লাহ রক্ত উসিলা সতর্ক থাকো সতর্ক থাকতে আল্লাহ নিষেধ করে নাই কিন্তু ভয় পাইতে হবে কাকে আরেকটু চিল্লায় বলেন কাকে ভরসা রাখতে হবে কার উপর বাস্তব প্রমাণের সাক্ষী আমরা সবাই আছি বেশি দিন হয়নি মাত্র কয়েক বছর জনসাধারণ তেমন মরানো যায়নি কথা বলেন না আর এক নম্বর ছয় একটা কথা বলতাম আবার তাই দুইয়ের কি বানায় ফেলাই উন্নয়ন ধন্যবাদ বিয়োগ দরকার নাই রবের রহমতের দরকার আছে আর একটু জোরে বলেন ঠিক কিনা হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর মন সাড়া চাও একবার বলেন মারহাবা ভরসাটা রাখতে হবে কার উপর আল্লাহ এখন আমি বলি শ্রেষ্ঠকে আল্লাহ মানুষ শ্রেষ্ঠকে আল্লাহ কার কারণে নবীর কারণে আর একটু জোরে নাহলে সাপের সামনে আমাদের কোনো অস্তিত্ব বাঘের সামনে আমাদের কোনো পাওয়ার হাতির সামনে আমাদের কোনো পাওয়ার আর এগুলা তো যদি আসেও বলেন আজরাইলের সামনে আমাদের কোনো কিছু তাদের সামনে আমাদের কোনো কিছু ফেরেশতাদের আদেশ মানার ক্ষেত্রে আমাদের কোনো কিছু জান্নাতের সামনে আমাদের কোনো সৌন্দর্যের কোনো কিছু কিন্তু তারপরেও আমরা শ্রেষ্ঠ
করছে, কাও সুবহানাল্লাহ। নিসবত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর কারণে শ্রেষ্ঠ আমরা, বলে যে হ্যাঁ। তো আল্লাহ তুমি তো দয়া করে না চাইতে আমাদেরকে শ্রেষ্ঠের আসন বসাই দিয়েছো, কিন্তু যোগ্যতার ক্ষেত্রে আমরা এখনো শ্রেষ্ঠ হতে, যোগ্যতার ক্ষেত্রে আমরা এখনো শ্রেষ্ঠ হতে, যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে এখন আমরা সাকসেস হতে। আল্লাহ তুমি যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছো, এটা তো তোমার দয়া, এটা তো না চাইতে আমাদেরকে দয়া করেছো। আল্লাহ এখন আমাদের তো একটু লজ্জা লাগতেছে, কারণ তুমি শ্রেষ্ঠ যেহেতু বানাই দিয়েছো, এবার আমাদের উচিত শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখা, রোল নাম্বার একটা ধরে রাখা, হাই কোয়ালিটিটা ধরে রাখা, ফার্স্ট ক্লাসটা ধরে রাখা। এটা তো আমাদের একটা কর্তব্য, এটা তো আমাদের একটা দায়িত্ব, এটা তো আমাদের একটা নৈতিকতা। ও রব্বে কারীম, কি করলে শ্রেষ্ঠ রাখতে পারবো, কি করলে আমরা শ্রেষ্ঠত্বের আসনে অলঙ্কিত করে রাখতে পারবো, কি করলে ওই রোল নাম্বার 1 থেকে যেতে পারবো। রব্বে কারীম বলে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ সেই ব্যবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুরআনুল কারীমের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও আমার বান্দারা শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, সেটা আমার দয়া। যদি তোমরা সেটা ধরে রাখতে চাও, আমার নবীর জীবন আদর্শ তোমাদের জন্য সবচেয়ে বেস্ট রোল মডেল। আমার নবীর চরিত্র মুবারককে অনুসরণ করে জীবনে বাস্তবায়ন করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। শুধু শ্রেষ্ঠ আমি বানিয়ে দিয়েছে তা নয়, মরার পরও জগৎ তোমাদেরকে শ্রেষ্ঠ বলতেই থাকবে। এবার আমি আপনাদের কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। কষ্ট হচ্ছে? যারা স্কুলে পড়েন তারা হাত তুলেন। আপনারা শুধু একটু দেখেন, একটু দেখেন। যারা স্কুলে পড়েন হাত তুলেন। আল্লাহ এই সমস্ত হাতকে কবুল করে। নামান। যারা কলেজ পড়েন, কলেজ ভার্সিটি, হাত দেখেন, দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ এগুলাকে কবুল করুক। যারা মাদ্রাসায় পড়েন তারা হাত তুলেন, হাত দেখেন, আল্লাহ কবুল করুক। এবার হাত দেখেন। এবার আল্লাহর বান্দা যারা তারা হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমি যখন স্কুলের কথা বলেছি কতটুকু উঠেছে আপনারা দেখেছেন, কলেজের কথা যখন বলেছি কতটুকু উঠেছে আপনারা দেখেছেন, মাদ্রাসার কথা যখন বলেছি কতটুকু উঠেছে আপনারা দেখেছেন। এখন যদি বলি চেয়ারম্যানের কথা, জোরে বলেন না, চেয়ারম্যান কে হাত তুলেন। হাত তুলছে, হাত তুলছে কয়জন? আমরা কিন্তু কেউ তুলতে, এই দেখেন ভেদাভেদ হয়ে গেছে। স্কুল ওয়ালারা যখন হাত তুলেছে, কলেজ ওয়ালার সাথে ভেদাভেদ হয়েছে। কলেজ ওয়ালারা যখন হাত তুলেছে, মাদ্রাসা ওয়ালার সাথে ভেদাভেদ হয়েছে। মাদ্রাসা ওয়ালা যখন হাত তুলেছে, ভার্সিটি ওয়ালাদের সাথে ভেদাভেদ হয়েছে। চেয়ারম্যান যখন হাত তুলেছে, জনগণের সাথে ভেদাভেদ হয়েছে। যখন বলেছি আল্লাহ বান্দাকে আর কোনো ভেদাভেদ নাই, যখন বলেছি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে, তখন কোনো আর ভেদাভেদ নাই। তাই তো মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর যখন তাওয়াফ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক والنعمة لك والملك لا شريك لك لبيك। সাদা ওয়ালা বলে এটা, কালো ওয়ালা বলে এটা, লম্বা ওয়ালা বলে এটা, বাটি ওয়ালা বলে এটা, কোটিপতি বলে এটা, খুব ফকির বলে এটা, রাজা বলে এটা, ধনী বলে এটা, গরিব বলে এটা, বস বলে এটা, চাকর বলে এটা, ইমাম বলে এটা, মুয়াজ্জিন বলে এটা, মুক্তাদি বলে এটা, মসজিদ কমিটি বলে এটা, এলাকাবাসী বলে এটা, স্কুলের ছাত্র বলে এটা, কলেজের ছাত্র বলে এটা, ভার্সিটির ছাত্ররা বলে এটা, বলে এটা। কিন্তু সবার জবানে একরকম কেন, পোশাকটা একরকম কেন? রব্বে কারীম তোমাদের সমাজে, কিন্তু আমি আল্লাহর দরবারে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। তো শ্রেষ্ঠ বান্দাকে, ওই বান্দাই শ্রেষ্ঠ বান্দা যে আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে এক চোখে দেখতে পারে। এই আদর্শটা কার ভিতর আছে? আমাদের ভিতর, বসের ভিতর, জোরে বলতে হবে, বসের ভিতর, স্কুলের ছাত্রের ভিতরে, কলেজের ছাত্রের ভিতরে, ইমামের ভিতরে, মুয়াজ্জিনের ভিতরে, অমুকের ভিতরে, তমুকের ভিতরে, নবীর ভিতরে। নবীর কারণে আমরা শ্রেষ্ঠ। তো নবীর কি আছে? নবীর কিছু কোয়ালিটি আছে যেগুলা যার ভিতর যাবে সেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।
শ্রেষ্ঠকে নবী, শ্রেষ্ঠকে ওনার গুণ যদি আমরা অনুসরণ করতে পারি আমরাও। এবার আমি বলি, আপনারা একটু খেয়াল করবেন, ভালো মানুষ খারাপ মানুষ কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ? কোনটা হওয়ার ইচ্ছা? আরো জোরে বলেন, কোনটা হওয়ার ইচ্ছা? কোনটা হওয়ার ইচ্ছা? কোনটা শোনার ইচ্ছা? কোনটা হয়ে মরার ইচ্ছা? এবার বলেন, আমি প্রশ্ন করব, যার চেহারা সুন্দর তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার টাকা বেশি তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার চাকরি আছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? জোরে বলেন না। যে তাকে কখনো ভালো মানুষ বলছেন? যে পড়ালেখায় পিএইচডি পাস করে ফেলেছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার 10 তলা বিল্ডিং বানিয়েছে তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যে এরকম করেছে, সেরকম করেছে, এইভাবে করেছে, সেভাবে করেছে, তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যার হাসিটা বেশি সুন্দর তাকে ভালো মানুষ বলেছেন? যার চোখ বেশি টানা 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 হরিণী চোখ তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যার কথার মিষ্টিটা এমন মিষ্টিটা মধুকে হার মানায় ফেলে তাকে কখনো ভালো মানুষ বলেছেন? ভালো মানুষকে যার চরিত্র সুন্দর। বলতে চান একটা জায়গায় ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টের জায়গার নাম হচ্ছে চরিত্র। সেই ট্রিটমেন্টের জায়গার নাম কি? অপারেশন করতে হবে কোথায়? চরিত্রে। অপারেশন করতে হবে কোথায়? চরিত্রে। এবার আমাদের বলা চরিত্রের অংশ, গভীর মনোযোগ, আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের ব্যবসায়িক দিন চরিত্রের অংশ, আমাদের ওয়াদা চরিত্রের অংশ, আমাদের সংসার জীবন চরিত্রের অংশ, আমাদের চাকরি জীবন চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের হাঁটা চরিত্রের অংশ, আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের চলা চরিত্রের অংশ, চরিত্রের অংশ, আমাদের ব্যবহার চরিত্রের অংশ, আমাদের উঠা চরিত্রের অংশ, আমাদের বসা চরিত্রের অংশ, সবকিছুই চরিত্রের অংশ। আর আমরা বুঝতে পেরেছি যার চরিত্র বেশ তার সব দিক দিয়ে বেশ, যার চরিত্র বেশ তার সব দিক দিয়ে বেশ, যার চরিত্র ভালো তাকে ভালো মানুষ বলে। ভালো মানুষ ভালো চেহারা দিয়ে হয় না, ভালো মানুষ ভালো হাসি দিয়ে হয় না, ভালো মানুষ ভালো চরিত্র দিয়ে হয়। তাহলে আমাদের চরিত্র তো এমন চরিত্র কাউকে বলতে হবে না, নিজে যখন আয়নার সামনে দাঁড়ায় আয়নায় উল্টা আমাদের তোর মতো বাটপার আর নাই, তোর মতো মিথ্যুকার নাই, তোর মতো বেয়াদব আর নাই। আমার আয়না আমাকে বলে, আপনার আয়না আপনাকে বলে। এবার বিবেক জাগ্রত হয়ে গেল, তাহলে আমি আমার চরিত্র কিভাবে ঠিক করব? চরিত্রের অংশ কি একবার বাইর করলো, জবান চরিত্রের অংশ, হাসি চরিত্রের অংশ, ব্যবহার চরিত্রের অংশ, ব্যবসা চরিত্রের অংশ। এবার মন বলে তোমার 24 ঘন্টার জীবনটা, বলাটা, উঠাটা, বসাটা, হাঁটাটা নবীর সুন্নাত দিয়ে সাজাই ফেলো, তুমিও ভালো মানুষ হয়ে যাবে। এবার ভালো মানুষ হলে, ভালো মানুষ হলে আপনার দুইটা লাভ, দুনিয়াতেও সবকা পরকালেও সবকা। না সুবহানাল্লাহ এবার আয়াতন গরজে রই। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মানুষ কি কম হয়েছে না বেশি হয়েছে? এখানে কি কাউকে দেখতে এসেছেন নাকি আল্লাহকে দেখাইতে এসেছেন? জোরে বলেন না। আমাদের রহমান এত দয়াবান, কার কখন কোন কাজে খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দেয় বলা যায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, যার ধারণা যেমন আল্লাহ তার জন্য তেমন। সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। সবচেয়ে দামি সম্পদের নাম কি? আচ্ছা, চরিত্রের ভিতর চোখ আছে না নাই? তাকানো আছে না নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন ভালো না খারাপ। আমরা নিতে চাই কোনটা? জোরে বলেন না কোনটা? আমাদের দেহ ফ্যাক্টরির ভিতরে কোনটা রাখতে চাই? 2 নাম্বার না 1 নাম্বার? খারাপ না ভালো? এবার সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে দেখলাম, মেয়ে দেখার পরে ভালো না খারাপ? জোরে বলেন না ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? এটা নেওয়া যাবে, আমাদেরকে নিতে হবে কোনটা? ভালোটা। তো এটার ভালোটা কি? এটার ভালোটা হচ্ছে যা করেছেন সেটার উল্টাটা। সেটা কি? খারাপ কোনটা? এটা। তাহলে ভালো কোনটা? সুবহানাল্লাহ বলতে হবে। আমরা এইটা নিব না, আমরা এইটা নিব। এবার দেখেন এটা নবীজির চরিত্রে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরেকটা জিনিসের মধ্যে আমি যাচ্ছি, এই চরিত্রের ভিতরে জবান আছে না নাই? আমরা কোনটা নিব? খারাপটা নিব না ভালোটা? আমি বলছি আপনারা শুধু বলবেন ভালো নাকি খারাপ। একজন একটা গালি দিল, আপনি দুইটা দিয়ে দিলেন খারাপ।
জোরে বলেন। আপনাকে একজন একটা মারলো, আপনি দুইটা মেরে দিলেন। কেউ আপনাকে টেনে নামার চেষ্টা করলো, আপনিও তাকে টেনে নামাই দিলেন। কেউ আপনার বদনাম করলো, আপনিও তার বদনাম করলেন। এটা নেওয়া যাবে? এটা নেওয়া যাবে? আমরা ভালোটা, এবার ভালোটা কি? কেউ আপনাকে গালি দিল, উস্কু উস্কু উস্কু, চুপ করে থাকুন, চুপ করে থাকুন, চুপ করে থাকুন। দুইটা ফায়দা আপনার হবে। এক তো আপনার জবানটা খারাপ কথা ব্যবহার না হওয়ার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন। দ্বিতীয় নম্বর, ওই ধৈর্যটা আপনার নিয়ামত হয়ে আপনার ভিতরে চলে আসবে। কোনটা নিব কোনটা ফেলবো আমি কিন্তু চাপাই দিচ্ছি না, আমি আপনাদেরকে সাথে নিয়ে আগাচ্ছি। চোখেরটা বুঝতে পারলাম, এটা এটা নিব না বলেন না, এটা 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 নিব, ঠিক আছে। দশ টাকার জিনিস 20 টাকা দিয়ে বিক্রি করা যাবে? 2 নম্বরকে 1 নম্বর বলে বিক্রি করা যাবে? মা বাবার সাথে চিল্লাই এটা নেওয়া যাবে? এটা নেওয়া যাবে? যেগুলা নেওয়া যাবে না আপনাকে আর বলতে হবে না, শুধু আমি আপনাকে সূত্রটা বলে দিলাম। কারণ আমরা জানি গণিত অনেক কঠিন, যদি সূত্র শিখে ফেলা যায় কঠিন জিনিসটাও সহজ হয়ে যায়। যারা a+b হোল স্কয়ারের সূত্র জানে তাদের জন্য বীজগণিত অনেকটা সহজ হয়ে যায়, অনুসিদ্ধান্ত অনেক সহজ হয়ে যায়, পরিমিতি অনেক সহজ হয়ে যায়, ত্রিকোণমিতি অনেক সহজ হয়ে যায়, জ্যামিতি অনেক সহজ হয়ে যায়, উপপাদ্য অনেক সহজ হয়ে যায়, সম্পাদ্য অনেক সহজ হয়ে যায় জানতে পারে। ঠিক তেমনি ভাবে জীবনকেও সুন্দর করার কিছু সূত্র আছে, আর সেই সূত্রগুলো নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে আছে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জয় চান না পরাজয়? বেগুনা না হয়। জয় চান না পরাজয় চান? সাময়িক জয় নিবেন নাকি লং টাইম? রাজি আছেন তো সবাই? আগে একবার দরুদ শরীফ পড়েন, যার যত শক্তি আছে। আল্লাহুম্মা সাল্লি জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে। একবার বলেন মারহাবা। আমি আগে একটা প্রশ্ন করি, আপনাদের জানতে, আমরা নিই নাকি আমাদের যা আছে তা আল্লাহ দিয়েছেন? আসে কোন জায়গা থেকে? জোরে বলেন না। আপনার যা দরকার তা দিতে পারবে কে? একটা কাজ করেন না, আপনি তো একদিনে কোটিপতি। কেমনে জানেন? যেখান থেকে দেয় এখানের সাথে কানেকশনটা আপনি তো সেন্টার ভারত দেই চেয়ারম্যান সাহেব আইনের দুই লোক না কানেকশন লাগাছ না বেটা। আমি তো কানেকশন চেয়ারম্যান সাহেব বললা নাই, তার তেবি কি হোমওয়ার্ক করতে জাল্লা চেয়ারম্যান ওলা কানেকশন আছে করে দাও। আগে বিল্লা লাগা কি বিল্লা এর বাইপাস হয়ে রে চেয়ারম্যান ওলা লাগি যাবে তোই সানি কই যাব দেনে ওয়ালা কে? আপনার যা দরকার সব তো উনি দেনে ওয়ালা আছে তো। दिख पे दिख जाने की क्या जरूरत है, इधर उधर भटकने की क्या जरूरत है, कनेक्शन वहां पे लगा लो जहां से रहमत आती है। লাগাই নেন না, কমতে কিছু হবে না তো। কানেকশন হয় দুই প্রকার, একটা তারের কানেকশন, ওইখানের সাথে এখানে তার যদি লাগে আনুমানিক কয় হাজার কোটি লিটার লাগবে তার, বুঝেন না? কয় হাজার কোটি মিটার তার লাগবে। আল্লাহ এতগুলো তার কিনতে কিনতে দামি হল দুই রিজিম। আল্লাহ পাক বলে কানেকশন শুনেছো কিন্তু কানেকশন বুঝো নাই। সবার সাথে তারের প্রয়োজন হয়, আমি আল্লাহর সাথে
কানেকশন হওয়ার জন্য তারের প্রয়োজন নাই, দিলের প্রয়োজন হয়। এই দিলটাকে লাগাই দাও না, কানেকশন হয়ে যাবে। তো তুমি থাকবা জমিনে, কানেকশন থাকবে লামাকার। আরেকটু জোরে। আল্লাহ এই দিলের সাথে কানেকশন লাগাবো কেমনে? আল্লাহ পাক বলে আমি ময়লা দিলের সাথে কানেকশন লাগাই না। আমি ময়লা দিলের সাথে কানেকশন। আল্লাহ কি করব? বলে যাকে তোমার দিলটাকে পরিষ্কার করো। আল্লাহ হালিয়ে বুঝতেছেন আমার কথা? আল্লাহ পাক বলে যে ময়লা দিলের সাথে আমি কানেকশন লাগাই না। এবার বান্দা ময়লা মানে বুঝছে কি জানেননি? আল্লাহ কালকে তো লাভ সাবান দিয়ে গোসল করছি, লাখ দিয়ে গোসল করছি। রব্বে কারীম বলে শরীরের ময়লা আসল ময়লা নয়, মনের ময়লা আসল ময়লা। যদি কানেকশন লাগাইতে চাও মনটাকে তুমি পরিষ্কার করো। যার কারণে মন নোংরা হয়ে গেল। রব্বে কারীম বলে আমার অপছন্দের জিনিস তোমার মন ঘরের মধ্যে আছে। আল্লাহ অপছন্দ তোমার কি কি একটু লিস্টিটা করে দাও, আমি একটু যাচাই করে দেখতাম, আমার মনে যদি থাকে আমি বের করে দিব। রব বলে আমি হিংসাকে পছন্দ করি না, আমি অহংকারকে পছন্দ করি না, আমি লোককে পছন্দ করি না, আমি আমিত্বকে পছন্দ করি না, আমি আমিত্বকে পছন্দ করি না, আমি বিদ্বেষকে পছন্দ করি না, আমি কাউকে ছোট দেখানো এটা পছন্দ করি না, আমি কাউকে ঘৃণা করা এটা পছন্দ করি না, আমি অহংকারকে পছন্দ করি না। আমি বান্দারে যদি তোমার মনের ঘরটাকে হিংসা মুক্ত বানাতে পারো, অহংকার মুক্ত বানাতে পারো, লোভ মুক্ত বানাতে পারো, আমিত্ব মুক্ত বানাতে পারো, যদি এগুলো মুক্ত বানাইতে পারো, নবীর মহব্বতটা দিয়ে সাজাই ফেলো, যদি নবীর মহব্বত দিয়ে সাজাও, আমি রবের রহমত তোমার অন্তরকে ছুঁয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমরা কি এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি? আমি পারি নাই, আপনারা একটু বলেন হতে পেরেছি? আমাদের ভিতর কি কি আছে কি কি নাই সেটা একটু ক্লিয়ার হয়ে যায়। আমাদের ভিতর হিংসা, বলেন আমাদের ভিতর হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, এগুলার একটাও আল্লাহ পছন্দ করে? এগুলা থাকলে আল্লাহ কখনো পছন্দ করবে? এগুলা থাকলে আল্লাহর প্রিয় হওয়া যাবে? এখন আমাদের টার্গেট কার প্রিয় হওয়া? জোরে বলতে হবে কার? এনি হাউ আমাদেরকে এগুলা থেকে মুক্ত হতে হবে, এগুলা থেকে মুক্ত হতে হবে, মন থেকে এগুলা থেকে মুক্ত। এবার আমি প্রশ্ন করব, আপনারা জোরে জোরে বলবেন। আমাদের ভিতরে হিংসা, আলেমের ভিতরে হিংসা, হাফেজের ভিতরে হিংসা, আরেকটু জোরে বলেন। নেতার ভিতরে হিংসা, প্রজার ভিতরে হিংসা, ব্যবসায়ীর ভিতরে হিংসা, চাকরিজীবীর ভিতরে হিংসা, তারপরে আপনার শিক্ষকের ভিতরে হিংসা, ছাত্রের ভিতরে হিংসা, ডক্টর ভিতরে হিংসা, আলেমের ভিতরে হিংসা, শ্রোতার ভিতরে হিংসা, আব্দুল কাদের জিলানীর ভিতরে হিংসা। বুঝে নেন, বুঝে নেন। সিদ্দিক আকবরের ভিতর হিংসা, ওমর ফারুক আজমের ভিতর লোভ, ওসমান গনি জিন্নুরাইনের ভিতরে অহংকার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বিদ্বেষ। যারা মুক্ত হয়েছে তারাই প্রিয় হয়েছে, যারাই মুক্ত হয়েছে তারাই প্রিয় হয়েছে। এবার বলেন আমরা কে? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার আরবি কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ এখনো আল্লাহর প্রিয় হতে পারি নাই। যদি একবার পরিষ্কার করে ফেলতে পারি আমরা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাব। এবার সিদ্ধান্ত আপনাদের, তর্কাতর্কি ঠেলাঠেলির দরকার নাই। নিজে বাঁচলে নিজে বাঁচিলে নিজে বাঁচিলে নিজে বাঁচিলে আগে নিজের ঘর সেরাক, আগে তারপরে বড় বড় আগে বড় বড় তুই আর জান, তুই আর ফরান তো আল্লাহ বলি বেগিন গলিতারি তো উকে তোর হদ দা কি গলিতারস ই তো ঔষধ মিদে আয়ের সারা এর দোষত হই বিলি দে আমি তোমার জন্য 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিতে পারি, কই না হয়। এবার কি দরকার পূজার আমি কি আসেন অতএব সবাই তো বলে বলে দেখি তুমি বলছো এটা করতে পারো কিনা একটু দাও তো। এবার এই চিন্তা করে কি গল্য লস গল্য লস পুরানা গল্য লস
বললে আর না বললে বললে না বললে বললো লস জোর হম করি বললো লস জেন্ডে বললো লস না বললো লস এন্ড যাই লাপি জোর হাত না 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 মেড ইন সিডেঙ্গে লাভে লোয়া বই আমার লেবিরে আরো জোর হ না লাভে অলাভে ফুলো লোয়া বইতে রাজি লাভ না পাইলে ফুলাও বইতে রাজি ন এই সিডেঙ্গে না যে লাভ বুঝে এই সিডেঙ্গে না জীবে মূলধন বুঝে এই সিডেঙ্গে না জীবের নাম বুঝে তো জেন্ডে গইলো লস নগইলো লস এন্ড যাই লাভ কি আইন একবার ওই দরবার জেন্ডে গইলো লাভ নগইলো লাভ যাইলো লাভ নজাইলো লাভ জিতিলো লাভ অনিলো লাভ বাসিলো লাভ মরিলো লাভ ইবন আর আল্লাহ বলবা আর কেন জোর হও না আর কেন জোর হও না জোর হও না আর এখন কি যারা শহীদ হই ইতারা আল্লাহ হাড়ি তেন হাড়ি কোন যে বাইরে আর সবুত ইতারা কি আর সবুত কি আল্লাহ হদ ইতারা মরানো জিন্দে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قرآن بزرد إن زنده تروني সিডিংয়ে হওয়ার কোনো মজা আছে হবে আমি তুমিলে হই মজা নাই ওডো জ্ঞান আছে এটা বহুদিন যারা সিডাঙ্গের বাইরে সরি করে মাস 3 মাস 6 মাস তাই এইমুর পরে সিডিঙ্গে যাতে ঢুকে মন তো খুশি লাগে আজকে বইন্দে সিডিঙ্গে ভাষা উঠে গেলিন না ঠিক না বেটে কোন না সিডিঙ্গে ভাষা মিতে যে আচ্ছা অন্য সুন্দর ভাষা মাম্মি মম ওম ঠিক না বেটে কোন না বাহিরা শান্তি উনিরা শান্তি Oma. Saya kata hasil Oma. Artinya tu orang Oma. Oma. Uniyo shanti. Bahiyo shanti. Ya udara tu kini dah hai muka di mom. Aku ada mommy. Saya sepuluh tu kalau ia dah mommy dah. Jadi dia nai. কিন্তু জান্নাত ওই জান্নাতি বেরে বুকুন নইরা তাহিদি ইলে বোতাজার বকরেন্ডা আছে বজরহন আছে না নাই আল্লাহ মা বাবা সেবা করিবের বেকুন তৌফিক দাও আরেকটু জোরে বলেন আরেকটু চিৎকার দিয়ে বলেন মা সেবা করেন মানে এন্ন বউরে ফিডন এরা কেন বুঝন করিব মনে রাখবেন মায়ের জায়গায় মা বউয়ের জায়গায় বউ আমরা ভুলটা করি কোথায় জানেন মা এবং একসাথে কল্পনা করি দায়িত্ববাদ একসাথে কল্পনা করি একটা কথা মাথায় বসাইলে রাখলে আপনার সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে মায়ের জন্য আপনি সন্তানের দায়িত্ব পালন করবেন আর স্ত্রীর জন্য আপনি স্বামীর দায়িত্ব পালন করবেন স্বামীর দায়িত্ব আর সন্তানের দায়িত্ব কখনো এক যেমন মা যদি আপনাকে বলে সবার সামনে আপনার চোখ রাখতে হবে নিচে আপনার চোখ রাখতে হবে কিছু বলা চোখ তোলে তাকানোটাও বেয়াদবি কারণ আপনাকে তিনি আঘাত করেছেন যার পায়ের নিচে আপনার রব আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে মনে রাখবেন আজকে একটা কথা বুঝার জন্য বলছি বেয়াদবি মাফ করবেন মা যদি বেশ্যাও হয় সন্তানের জন্য ওই মায়ের পায়ের নিচে জান্নাত কিছু বলার ভাষা আমার কাছে নেই সর্বোচ্চটা বললাম বেশ্যাও হয় আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আপনার জন্য না হতে পারে আমাদের নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে মাদের পরিচয় একটাই সেটাই মা মা ছাড়া কোনো পরিচয় নেই যার মাই হোক মা মানি মা বড় লজ্জা লাগে ভাবতে অবাক লাগে দুই চারটা কথা কাটাকাটি হলে আমরা যে গালি সবগুলো ব্যবহার করি প্রত্যেকটা গালিতে মাকে নিয়ে গালি দিই আরে ভাই অনেকের মা তো কবরে চলে গিয়েছে মাকে নিয়ে গালাগি এগুলো আবার কেমন কথা মা তো কোনো দোষ করে নাই দোষ আমি এরা করেছি দোষ আপনি এরা করেছেন মা নিয়ে কেন গালাগালি
কোনো সন্তানের কাজ হতে পারে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। অভ্যাসগুলো পরিবর্তনের দরকার আছে, বলেন না পরিবর্তনের দরকার। এবার আমি আপনাদেরকে বলি, ভালো মানুষ খারাপ মানুষ আমরা পার্থক্য করতে পারছি। রাস্তায় ঝগড়া করা ভালো না খারাপ? মা বাবার সাথে বেয়াদবি করা, সম্পদ দখল করা, জালিয়াতি করা, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া, ব্যবহার করা, অভদ্র আচরণ করা, রাগ দেখানো, আর একটু জোরে মেজাজ দেখানো, ডেলি 2 বার বউ ফিটানো, তার মানে এগুলা করা যাবে? যৌতুক নেওয়া, যৌতুক নেওয়া, যৌতুক নেওয়া, একদম 500 বলে 5000 নিয়ে যাওয়া যাবে না। আমার দৃষ্টিতে মেয়ের বাপকে উল্টা যৌতুক দেওয়া দরকার। কেন? আপনার বউটাকে যে এত বছর লালন পালন করছে, লস তো আপনার মেয়ের বাপের হয়েছে। সম্পদ তো আপনাদের, কথা বলেন না কেন? সম্পদ আপনাদের, লালন পালন করছে মেয়ের বাপে, পড়ালেখা করেছে মেয়ের বাপে, কাপড় টাপড় দিছে মেয়ের বাপে। এখন তো কি নিয়ম উল্টা হওয়া দরকার। মেয়ের বাপে বলবে যে আপনাদের বউটাকে যে আমি 17, 18 বছর 20 বছর রাখছি, খরচগুলো আমারে দেন, তারপর মেয়ে নিয়ে যান। মেয়ের বাবা মেয়ের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, এটা হওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, আপনার কাছে যদি ফাটাক্ত লুঙ্গি থাকে, ওই লুঙ্গি নিয়ে আপনি সংসার শুরু করেন। বরকত দেনেওয়ালা, বরকত দেনেওয়ালাকে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। একদম মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। মদিনার বাজার, সুবহানাল্লাহ। আমি বলবো শুধু আপনারা সুবহানাল্লাহ বলে বলে জান্নাতের মধ্যে গাছ লাগান। কারণ নবী বলেছেন যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, জান্নাতে তার নামে একটা গাছ আল্লাহ রোপণ করবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার বাজার, আল্লাহ রাসূলের সাহাবী দোকানের মধ্যে বসে আছে জিনিস বিক্রি করার জন্য। ইত্য বছরে একটু মনোযোগ দিবেন, যারা ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন। বছরে একজন বিধর্মী নবীজির সাহাবার দোকানের মধ্যে আসে একটা কাপড় কেনার জন্য। তখন নবীজির সাহাবীকে যখন বললেন, ভাই অমুক কাপড়টা আমাকে একটু দেন, আমি এটা কিনবো, নবীজির সাহাবা উত্তর দিলেন, ভাই আপনি আমার থেকে কাপড়টা নিয়েন না, সামনের দোকান একটা আছে, ওই দোকান থেকে একই কাপড় পাওয়া যায়, আপনি ওই দোকান থেকে নেন। ওই ক্রেতা ওখান থেকে চলে গেল, ওটা ভিন্ন ধর্মের একজন ক্রেতা ছিল। ওই ক্রেতা ওখানে চলে গেল, যাওয়ার পরে ওটা কিনলেন। কেনার পরে আস্তে আস্তে মনে মনে ভাবলেন, কিরে কোনো দোকান ছাড়ে না, লস দিয়ে হলো ওটা কাস্টমার ধরে রাখে। এই দোকানদার তো জীবনে দেখলাম না, ব্যাপার কি, নিশ্চয় কোনো না কোনো কারণ। উনি আবার আসলেন নবীজি সাহাবীর কাছে, এসে বললেন, ভাই আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি কেন আমাকে ওনার কাছে পাঠালেন, ব্যাপারটা তো বুঝলাম না। তখন নবীজির সাহাবী কি উত্তরটা দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। রিজিকের মালিক আল্লাহ, আপনার টেনশন করতে হবে না, কি খাবেন কি খাওয়াবেন, যিনি দিচ্ছেন উনি ভালো জানেন। যদি আমরা সততাকে রক্ষা করতে জানি। উত্তর দিলেন, ভাই আমার আজকের দিনের জন্য, খাবার জন্য, চলার জন্য, আমার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য যতটুক অর্থের দরকার ছিল, আমার রব আমাকে ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। এটা যদি আমি আপনার কাছে বিক্রি করি, সেটা আমার বোনাস হয়ে যাবে। আমার বোনাসের দরকার নাই, আগামী দিনের চিন্তা আমি করি না। কারণ আমার যদি কেউ না থাকতো, আমি আগামী দিনের চিন্তা করতাম, আরে আমার রব তো আছে, আমার রহমান তো আছে, আমার রহিম তো আছে, আমার রাজ্জাক তো আছে। আর অভিভাবক থাকলে টেনশন করতে হয়। দোকানদার ভাই, ওনারও তো স্ত্রী আছে, ওনারও পরিবার আছে, ওনারও তো সন্তান আছে। আমি দেখলাম উনি সারাদিন একটা টাকাও বিক্রি করতে পারে নাই। যদি না পারে, তাহলে সন্তানগুলো উপবাস থাকবে, পেটের মধ্যে কোনো খাবার যাবে না, মুখের মধ্যে কোনো আহার জুটবে না। সেজন্য আমি ওনার কাছে পাঠিয়ে দিলাম। তখন উনি জিজ্ঞেস করলেন, এত সুন্দর চরিত্র আপনি কোন স্কুল থেকে শিখেছেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন শিক্ষকের কাছে পড়েছেন, এরকম দেখলাম না তো কখনো কোনো দোকানদারকে। তখন তিনি মুস্কি হেসে বললেন, এই শিক্ষাটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে।
গেছে। বলে যে কোন নবী? বলে যে যিনি নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত নবী। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের জন্য যদি ভালো চাও অন্যের ভালো করো, নিজের জন্য যদি উপকার চাও অন্যের উপকার করো। যদি তুমি আশা করো আল্লাহ তোমাকে বিপদে সাহায্য করো, তুমিও অন্যের বিপদকে সাহায্য করো, তুমি অন্যের বিপদে সাহায্য করো। তুমি যদি চাও তোমার রাস্তা খুলে যাক, তুমি তোমার আরেকজন ভাইয়ের জন্য রাস্তা খুলে দাও, রাস্তা খুলে দাও। যে অন্যের উপর দয়া করে রব তার উপর দয়া করে, রব তার উপর দয়া করে, রব তার উপর দয়া করে। ওই বিধর্মী ক্রেতা শুনে এত মুক্ত হয়েছেন, উনি বললেন আমাকে তাড়াতাড়ি আপনার নবীর কাছে নিয়ে যান। আরে যে ধর্ম মানবতার প্রতি এমন প্রেম ভালোবাসা শিখায়, এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম সত্য হতে পারে না। আমিও আপনাদের ধর্মে প্রবেশ করবো, কালিমা পড়ে মুসলমান হব। বোমের দরকার হয়নি, বুঝলেন না? বোমের দরকার, হামলার দরকার। চরিত্র হচ্ছে সবচাইতে বড়। সিরিঙ্গে বাসার একটা মাথা আছে, দাদি মারণ না বলে। সবচাইতে দামি সম্পদ হচ্ছে চরিত্র। হাসরের ময়দানে দাঁড়িপাল্লার মধ্যে, মিজানের মধ্যে যে আমলটা সবচাইতে ওজনদার হবে সেটা হচ্ছে মানুষের চরিত্র। চরিত্র আমরা সুন্দর করব কিভাবে? শুধু একটু বুঝার জন্য আপনাদেরকে বলে, আমি নিজে শিখার জন্য। সবচাইতে চরিত্রের অলংকারের নাম হচ্ছে ধৈর্য এবং সহ্য। মনে রাখবেন, যে সইবে যত সে পাইবে তত। যার সবার ক্ষমতা বেশি তার পাওয়ার ক্ষমতাও। কোথায় জানেন? আমরা রিয়েক্ট করে ফেলি, সাথে সাথে রাগ, সাথে সাথে গালাগালি, সাথে সাথে হামলা, সাথে সাথে অ্যারেস্ট, সাথে সাথে না। জায়গা দখল করাচ্ছেন তো বড় দখল হচ্ছে, আপনি সেই মানুষের অন্তর জয় করেন। এবার আসেন, আমাদের নবীর মতো আর কেউ আছে? যে যে দল করেন সমস্যা নাই, কিন্তু সবাই এক বাক্যে বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো কেউ। কিসকা কোই সানি নেই ও নবী है, जिसका कोई सानी नहीं वो नबी है, যার কোনো তুলনা নাই, ওই নবী আমাদের নবী। ঠিক কিনা? কোন নবী? গভীর মনোযোগ। যার কদমটা ছিল মাটিতে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত। কোন নবী? যার দরবারে জিবরাইলের মতো ফেরেশতা বারবার আসা যাওয়া করতে আছে। কোন নবী? আজরাইলের মতো ফেরেশতা যার ঘরে ঢোকার আগে সালাম দিয়ে পারমিশন নেই, তিনি রাহমাতুল্লাহ। সেই নবীকে মক্কার মধ্যে অত্যাচার করা হচ্ছে, ঘর ভেঙে দেওয়া হচ্ছে, ওনাকে যারা সাপোর্ট দিয়েছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। নবী হামলা করা তো দূরের কথা, মামলা করা তো দূরের কথা, এরকম প্রতিশোধ নেওয়া তো দূরের কথা। নবী রাহমাতুল লিল আলামিন নবীকে রাস্তার মধ্যে কাটা দেওয়া হচ্ছে, নবীজি চুপ হয়ে আছেন। নবীর সামনের প্লেট থেকে খাবার টেনে নেওয়া হচ্ছে, নবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে আছেন। নবীকে যারা ভালোবাসে মাত্র 2-3 জন ছিল, ওই 2-3 জনের উপর বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করলো। নবী চুপ করে আছেন, তাদের চোখ থেকে পানি আছে। নবীকে এসে বলছে, নবী চুপ করে আছেন। তাদের খাবার নিয়ে নেওয়া হচ্ছে, নবী চুপ হয়ে আছেন। তাদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, নবীজি চুপ হয়ে আছেন। তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হলো, কারোর সাথে সম্পর্ক রাখলো না, নবী চুপ করে আছেন। তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হলো, ক্রেতা বিক্রেতার হিসাব শেষ করে দেওয়া হলো, তারপরে নবী চুপ করে আছেন। এমন নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আল্লাহ দেখে কিন্তু দেখা দেয় না, দেখা দেয় না। আল্লাহ দেখে কিন্তু দেখা দেয় না। আল্লাহ দেখছেন তোমাদের কষ্টটা, আল্লাহ দেখছেন তোমাদের কষ্টটা, আর তিনি দেখতে চাচ্ছেন তোমরা তার প্রেমে কতটুকু ধৈর্য ধরতে পারো, তার প্রেমে কতটুকু সহ্য করতে পারো। আরে তোমরা একটু অপেক্ষা করো না, সময় আসবে তো। গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা, আমি বলছি আপনি আমি শুধু আমাদের নিজের জীবনের সাথে কষ্টগুলোকে একটু কম্পেয়ার করার চেষ্টা করবো, যে না আমরা বুঝতে পারি। আমরা তো অধৈর্য হয়ে যাই না বুঝার কারণে। এবার নবীর উপর বিভিন্ন ভাবে মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, সামাজিক অত্যাচার, পারিবারিক অত্যাচার, বিভিন্ন অত্যাচার